নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন জলিল খাদর পয়গম্বর আল্লাহ পাক তাকে পরীক্ষা করেছিল ও আমার ভাইজানেরা ও তরুণ নওজওয়ানেরা আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বিত্তশালী বানিয়েছিল অনেক ধনাঢ্য ব্যক্তি বানিয়েছিল একদিকে তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছিল একদিকে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন পক্ষান্তরে আইয়ুব নবীকে মহান আল্লাহ পাক এত বিত্তশালী বানিয়েছিল এত সম্পদ তাকে দিয়েছিল কৃষিদ্রব্য গবাদি পশু অনেক মহান আল্লাহ দিয়েছিল এক পর্যায়ে নবী আইয়ুবের এই সমস্ত ধন আর সম্পদগুলো সব মহান আল্লাহ ছিনিয়ে নিল একেবারে নিঃস্ব হয়ে গেল বিছন সজ্জায় সজ্জিত হয়ে গেল আইয়ুব নবীর এই রোগ যখন বাড়তে বাড়তে একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেল তার বিবিরা চলে গেল প্রিয়জনরা ছেড়ে চলে গেল একমাত্র একজন স্ত্রী এবং তার দুই ভাই তারা রয়ে গেল এমন সময় দেখতে পাওয়া গেল দুইজন ভাই তারাও বিরক্ত হয়ে গেল না 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 আমাদের ভাই আইয়ুব না জানি কত অপরাধী কত গুনাহ করেছে মহান আল্লাহ আইয়ুবের প্রতি তিনি রাগান্বিত হয়েছে তাই আইয়ুবকে আমার আল্লাহ ক্ষমা করেছে না আমার আল্লাহ মাফ করেছে না ও আমার ভাইজানেরা আল্লাহ পাকের পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা শরীরে পোকা লেগে গিয়েছে গোটা শরীরে মাংসগুলো খেতে শুরু করলো কোনোদিনের জন্য আল্লাহ পাকের দরবার অভিযোগ করেনি ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার রোগটাকে আপনি সুস্থ করে দেন কোনো অভিযোগ মহান আল্লাহর কাছে করেনি ও আমার ভাইজানেরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অভিযোগ নয় বরং তিনি ধৈর্যের সাথে আল্লাহ মহান আল্লাহ পাকের যে পরীক্ষা সেই পরীক্ষা তিনি খুব সুন্দরভাবে পাস করার জন্য তিনি ধৈর্য সবর ইখতিয়ার করেছে এমন সময় দেখতে পাওয়া গেল ওই যে দুজন ভাই আইয়ুব নবীর সকালে বিকালে আসতো তারাও যেন এই আলোচনা করতে লাগলো মনে হয় আইয়ুব নবী কত অপরাধী আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না ও আমার ভাইজানেরা এক সময় আম্মা জান রহিমা বলেছিল আইয়ুব নবীকে ও আমার প্রাণ প্রিয় স্বামী তুমি কি তোমার রবের দরবারে তুমি কি আমাদের রবের দরবারে তোমার অসুস্থতার কথা কি একটা বার বলতে পারো না মহান আল্লাহ তোমার শরীরটা যেন সুস্থ করে দেয় একটা বার কি তুমি রবের দরবারে বলতে পারো না কেননা নবীরা যখন দোয়া চাইবে মহান আল্লাহ নবীদের দোয়াগুলো কবুল করে নেন মহান আল্লাহ পাকের নবী হযরত আইয়ুব সেদিন কি উত্তর দিয়েছিল ও বিবি সাহেবা আজকে আমি সবেমাত্র 18 বছর রোগাক্রান্ত হয়েছি এখনই কি আমি আল্লাহর দরবারে আমি নারাজ হয়ে যাব অথচ আমি 70 বছর তো আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছিল আমি আমার আল্লাহ 70 বছর সুস্থ রেখেছিল এই নিয়ামত আমাকে দিয়েছিল সুস্থতার নিয়ামত উপভোগ করেছি আজকের মহান আল্লাহ 18 বছর আমাকে রোগাক্রান্ত করেছে আমি কি মহান আল্লাহর দরবারে চাইব নাকি ও বিবি 70 বছর আমি সুস্থ ছিলাম এর থেকে কি সুখ রেখে 18 বছর তো ব্যাস আমি এখন আল্লাহর দরবারে দোয়া চাইব বরং আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিচ্ছে নিক কোনো অসুবিধা নেই এক পর্যায়ে দেখা গেল পচন ধরতে ধরতে পোকা জিভ পায়ে লেগেছে পারে জিভে খাবে জওয়ানেরা যুবকেরা ও মুসলমান ভাই বাবাজিরা আব্বাজান ভাইরা ওই সময় আইয়ুব নবী তিনি যখন লক্ষ্য করলেন এবারে পোকাগুলো গোটা শরীরে খেতে খেতে যখন ও আমার ভাইজানেরা তরুণ নওজওয়ানেরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পেলেন লক্ষ্য করলেন পোকাগুলো আমার জবানে উঠে গেল আমার জবানটা এবারে খেয়ে ফেলবে ওই সময় মহান আল্লাহর দরবারে হযরত আইয়ুব আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে দোয়া চাইলেন সেদিন কি বলেছিল ও আইয়ুব ইদনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিবিন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কি সুন্দর কথা কোরআন শরীফে মহান আল্লাহ আইয়ুবের ওই কথাটা আজও কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ উল্লেখ করলেন ও আইয়ুব ইদনাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিবিন আমার আল্লাহ বললেন স্মরণ করো আইয়ুবের কথা যেদিন আইয়ুব মহান আল্লাহকে ডেকে বলেছিল আল্লাহ ও আল্লাহ আজকে দিনে আমি আইয়ুব বড় বিপদে পড়ে গেছি বড় পেরেশানে পড়ে গিয়েছি আজকে দিনে আমি বড় কষ্টে বড় বিপদে
পড়ে গিয়েছি। আল্লাহ পাক আপনি হলেন ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি হলেন আল্লাহ, আপনি হলেন দয়াবান, আপনি হলেন দয়াবান। আল্লাহ যখন যখন জিভে বোকা দেয় তখন এই কথা বলছে, আল্লাহ আমি বড় প্রেশানের মধ্যে আছি। তার মানে এখানে আইয়ুব নবী বলতে চাইছেন যে আল্লাহ জবানটাকে আমাকে খেও না, আমার জবানটাকে রেখে দাও, কারণ জবান দিয়ে যেন আপনার নাম তাসবিহ যেন করতে পারি, এই যে জবানটা ভালো লাগো। তো মহান আল্লাহ পাক আইয়ুবের কথাটা এত সুন্দর ভালো লাগলো, সেটা কথা নোট করলেন এবং বললেন আইয়ুব যখন আমাকে ঠিক এইভাবে বলছে, ও আইয়ুব ইজ নাদা রাব্বাহু, কোরআন শরীফ থেকে এই আয়াতগুলো আছে, রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তখন আমি আল্লাহ কি করলাম, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলা। মহান আল্লাহ বলছে আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম এবং তার পরিবার তাকে আমি সুস্থ করে দিলাম, তার পরিবার সহ আরো অনেক নাজ নিয়ামত তাকে ফিরিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। যেদিন মহান আল্লাহ পাক আইয়ুব নবীকে সুস্থতা দান করলেন, আরোগ্য দান, সেদিন ছিল কিন্তু 10ই মুহররম। একবার বলে সুবহানাল্লাহ। এই 10ই মুহররম, মহরমের এগুলো গুরুত্ব। এইভাবে প্রত্যেক নবীদের ঘটনাগুলো বললে অনেক সময় লাগবে। তো যাই হোক এইরকম প্রত্যেক ইব্রাহিম খলিলুল্লাহ, তাই ইউনুস নবী, মুসা নবী, সমস্ত নবী রাসূলদের যে যত বিপদ পেরেশানগুলো সব এই মুহররমের 10 তারিখ ইয়ামে আশুরাতে মহান আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছিল। অনুরূপভাবে ঠিক ওখানে আমরা ওই পর্যন্ত রেখে এবার একটু আসি হযরত ইমাম হাসান আর ইমাম হোসাইন সম্পর্কে একটু আলোচনা করি। এরকম নবীদের আরো অনেক ঘটনাগুলো আছে, ওখানে আমরা স্টপ করে দিয়ে হযরতে ইমাম হাসান আর ইমাম হোসাইনের কথা একটু না বললে যেন ঠিক মনটা ভালো লাগে না। ইমাম হাসান আর ইমাম হোসাইন, আমরা জানি ইমাম হাসানকে বিষ পান করে মারা হয়েছিল এবং ইমাম হোসাইনকে 10ই মুহররম কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হয়েছিল, শাহাদাত বরণ করেছিল হযরত ইমাম হোসাইন। কোন ইমাম হোসাইন? কে ইমাম হোসেন সম্পর্কে আমার নবী কি বলছে? জওয়ানেরা, যুবকেরা, ওয়ামাতুন নওজওয়ানেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হাসান আর ইমাম হোসেনকে বলল, আল হাসান ওয়াল হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। নবী আমার জানিয়ে দিল, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ইমাম হাসান আর ইমাম হুসাইন, আল হাসান والحسن سيد الحسن والحسن سيد أهل الشباب سيد الشباب أهل الجنة। রাসূলুল্লাহ বললেন হযরত ইমাম হাসান আর হুসাইনকে মহান আল্লাহ জান্নাতের সমস্ত যুবকদের সরদার করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ইমাম হাসান আর ইমাম হুসাইনকে জান্নাতের সমস্ত যুবকদের সরদার আমার আল্লাহ করে দিলেন। ওই ইমাম হাসান আর ইমাম হুসাইন তারা আমি উম্মতগুলোকে, আমার উম্মত তাকে নির্মমভাবে কারবালায় শহীদ করলেন, তাকে বিষ পান করে শহীদ করে দেওয়া হলো। আল্লাহ নবী দুই জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন হযরত ইমাম হাসান আর ইমাম হোসেনকে কত ভালোবাসতেন। ও আমার ভাইজানেরা, তরুণ জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী আমার হযরত ইমাম হাসান আর হোসেনকে এত ভালোবাসতেন। নবী আমার নামাজে সিজদায় অবনত আছে, নবী আমার নামাজে সিজদায় গিয়ে আল্লাহ পাকের প্রশংসা তাসবিহ পাঠ করছে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমার আপনার নবী নামাজে সিজদারত অবস্থাতে তাসবিহ পাঠ করে যাতে ইমাম হাসান আর ইমাম হুসাইন নানা জানেন ঘাড়ের উপরে, পিঠের উপরে বসে যায়। নবী সিজদায় আছে, ইমাম হাসান হোসেন ঘাড়ের উপর বসে আছে। আল্লাহ রাসূল সিজদা উঠবে কি করে? কোন রকম হাতটা একটুখানি দিয়ে বসিয়েছে, উঠলেন একটা, আবার সিজদায় গেছে, ঠিক একই অবস্থায় আবার উঠেছে। নবী আবার আস্তে করে হাত দিয়ে নামিয়ে সালাম ফিরে নামাজ শেষ করলো। বিরক্ত হয়নি, এত ভালোবাসতেন।
ও আমার ভাইজানেরা, তরুণ জওয়ানা যুবকেরা, সাহাবায়ে কেরামরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইমাম হাসান আর ইমাম হোসেন আপনার নওয়াসাকে কিতান আম্মা জান ফাতেমার কাছে রেখে আসবো। আল্লাহ নবী বলেছিল, না না, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমার ইমাম হাসান আর হোসেন আমার নওয়াসাকে আম্মা জানের কাছে দিতে হবে না, বরং আমার ইমাম হাসান আর ইমাম হোসেন এখানে থাক, আমার কোনো অসুবিধা নাই। ও জওয়ানেরা যুবকেরা, কোন ইমাম হাসান আর হোসেন আল্লাহ নবী ইমাম হাসান আর ইমাম হোসেনকে এত ভালোবাসতেন, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে মিম্বারের উপরে খুতবা প্রদান করছেন। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে খুতবা প্রদান করছে, এমনি ভাবে হযরত ইমাম হাসান আর ইমাম হোসেন ছুটে মসজিদে মুসল্লিদের সরিয়ে দৌড়ে গিয়ে মিম্বারের উপরে নানা জানের পাশে দাঁড়িয়ে গেল। আচ্ছা, আমাদের ইমাম, আমরা যখন খুতবা দেই মসজিদ, আমার বাচ্চা যদি এসে সবাই এতগুলো মুসল্লি ছেড়ে দিয়েছে মেম্বারে ওঠে, আপনারা কি ভালো চোখে দেখবেন? বার করে দেবেন। আল্লাহ রাসূল যিনি শরীয়ত নিয়ে এসেছেন আমাদের জন্য, মেম্বারে এসেছেন, খুতবা বন্ধ করে ইমাম হাসান আর হোসেনকে মাথায় হাত বুলিয়ে বসিয়ে দিলেন। এত ভালোবাসতেন। বলার উদ্দেশ্য কি এগুলো কি, যে নবী তাদেরকে এত ভালোবাসতেন। এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হলো কি, নবী তাদের কত ভালোবাসতেন একটু স্মরণ করে দেবো এগুলো। আর ইমাম হাসান আর ইমাম হোসেন তো শহীদ হবে, এটা মানে এই উম্মতের নাজাতের জন্য এটা কবুল হয়ে গেছে। কারণ এক সময় নবী পাকের চাচি আম্মা হযরত উম্মে ফাজল তিনি ফাতেমার বাড়িতে গিয়েছেন। ফাতেমার বাড়িতে গিয়েছে, ইমাম হোসেনকে ফাতেমা উম্মে ফাজলের কোলে দিলেন। উম্মে ফাজল চাচি আম্মা, নবী পাকের চাচি আম্মা হোসেনকে নিয়ে আদর করে মুখে চুমু দিচ্ছে, কপালে চুমু দিচ্ছে। হাদিস শরীফ এসেছে, হাদিসের রিওয়ায়াত এরকমই। হঠাৎ করে বিশ্বনবী মুখটা যেন ঘুরিয়ে নিল, চাচি আম্মা দেখতে মুখটা লাল হয়ে গেল। চাচি আম্মা যেন মুখটা ছোট করে নবীকে কি বলছেন, জওয়ানেরা যুবকেরা, তরুণ জওয়ানেরা, ও আমার ভাইজানেরা, ওই সময় নবী পাকের চাচি আম্মা হযরত উম্মে ফাজল আমার নবীকে লক্ষ্য করলেন, ও বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমি লক্ষ্য করলাম তুমি আমার দিকে এমনি ভাবে এতক্ষণ তাকিয়ে জেলে হাসছিলে, তুমি আনন্দ উপভোগ করছিলে। আমি আপনার নওয়াজা হযরত ইমাম হুসাইনকে আদর করছি, তার মুখে গালে চুমু দিচ্ছি। ও বাবা মুহাম্মদ, হঠাৎ করে তুমি আমার দিক থেকে মুখটা ফিরিয়ে নিলে। ও বাবা মুহাম্মদ, তোমার মুখটা যেন মলিন হয়ে গেল, তোমার মুখটা লাল হয়ে গেল। আমি উম্মে ফাজল, আমি তোমার চাচি আম্মা কি কোনো অপরাধ করলাম নাকি? তোমার কাছে কি আমি কোনো ক্ষতি করলাম? ও বাবা মুহাম্মদ, তুমি কি আমার প্রতি রাগান্বিত হলে নাকি? আল্লাহ নবী সে সময় বলেছিল, ও চাচি আম্মা, না না না, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, আপনার প্রতি আমি রাগান্বিত হইনি। বরং এই মুহূর্তে জিবরিল আমিন আমার কাছে আসলো, আর জিবরিল আমিন আমার কাছে এসে একটা সংবাদ দিয়েছে, যে সংবাদটা শুনে আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারিনি। ও চাচি আম্মা, এই মুহূর্তে জিবরিল আমিন আমাকে ঘটনা শোনালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ইমাম হোসেনকে আপনার চাচি আম্মা আদর করছে, তার গালে চুমা দেয়, মুখে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। আমি এই মুহূর্তে জিবরিল আমিন আমাকে জানালো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে থেকে একদল বান্দা এই ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করবে, শহীদি পানি পান করাবে। ও চাচি আম্মা, জিবরাইল আমাকে ঘটনা যেই না শোনালো, আমার উম্মত থেকে আমার কলিজার টুকরা হযরত ইমাম হোসেনকে কারবালার ময়দানে শহীদ করা হবে। আমার উম্মত থেকে আমার নামাজ, আমার কলিজার টুকরাকে কারবালার ময়দানে শহীদ করবে। তাই আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না, তাই আমি রাসূলুল্লাহ, আমার মনটা খারাপ হয়ে গেল, তাই আমার ইমাম হোসেনের দেখতে মুখটা আমি ফিরে নিলাম। ও চাচি আম্মা, এই জন্য আমি কাঁদছি। এটা হাদিস শরীফের ঘটনা। ঠিক এরকম আর একটা ঘটনা আছে কি, একদিন নবী, তার মানে এখান তখন ইমাম হোসেন ছোট, তখন থেকেই কারবালায় যে উম্মতের নাজাতের জন্য তিনি কবুল হয়েছে, এটা তার একটা নমুনা। একদিন নবীকে খুঁজে পাওয়া যায় না, মদিনা শরীফে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে? আবু বকর ওমর পেরেশান হয়ে গেল, আমার নবী কোথায় গেল?
জওয়ানেরা, যুবকেরা, তরুণ জওয়ানেরা, হযরত আবু বকর বললেন, ওমর, ও ভাই ওমর, দিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো খুঁজে পাওয়া যায় না, চলো না আমরা একটু আমার নবীকে আমরা খুঁজতে থাকি। ও আমার ভাইজানেরা, খুঁজতে খুঁজতে মাঠের দিকে চলে গেল হযরত আবু বকর, হযরত ওমর চলে গেল। যেতে গেলে কিছু দূর পরে দেখতে পেল একটা রাখাল ছাগল আর উট নিয়ে চড়াচ্ছে। ওই সময় হযরত আবু বকর ওমর বলল, ও রাখাল, তোমরা কি আমাদের নবীকে দেখতে পেলে নাকি? আমার নবী কোথায়? রাখাল বলছে, বাবা তোমাদেরকে আমরা চিনি না, নবীকে চিনি না, কে তোমাদের নবী? তবে হ্যাঁ, একটা কথা বলি, এই পাহাড়ের উপর একজন ব্যক্তি কাঁদছে কয়েকদিন ধরে, যার কান্না শুনে আমাদের এই দুম্বা ছাগলগুলো মাঠের ঘাস সব খাওয়া বন্ধ করে দেয়, শুধু ওইদিকে তাকিয়ে আছে, দেখো ওই ব্যক্তি হয় কিনা। আবু বকর বুঝতে পারলেন নিঃসন্দেহ ইনিই হবে আমাদের নবী। দেরি করলেন না, ছুটে গেলেন। খুব সংক্ষেপে বলছি ঘটনা। ও আমার ভাইজানেরা, হযরত আবু বকর আর হযরত ওমর ফারুক দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে গেল পাহাড়ের উপরে। গিয়ে দেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় অবস্থাতে কাঁদছে। আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাকছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর ঘুমাও, আপনি আর কাঁদবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর উম্মতি উম্মতি বলে কাঁদবেন না, আপনি মাথাখানা তুলুন। আমি আবু বকর আপনার কান্না সইতে পারি না। আল্লাহ নবী মাথাখানা তুলছে না। এমন সময় হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার জীবনের সমস্ত ইবাদতগুলো, আমি আবু বকর আমার জীবনের সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাথা তুলছে না। হযরত ওমর গিয়ে শুনে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথাখানা তুলুন। আল্লাহর নবী শুধু একটাই কথা বলছে, উম্মতি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের কোন উপায় কি হবে? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা তুলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আমার সম্পর্কে আপনি একদিন বলেছিলেন, যেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল আপনাকে লক্ষ্য করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানে যতগুলো তারা দেখা যায়, এত তারা সম পরিমাণ কোন নেকি আপনার সাহাবার আছে কিনা? সেদিন আপনি বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আসমানে যতগুলো তারা আছে, এই তারা সম পরিমাণ নেকি, এই তারা সম পরিমাণ সওয়াব আমার ওমরের মধ্যে আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, মাথা করে তুলুন। আমি ওমর আমার জিন্দেগীর সমস্ত ইবাদতগুলো আপনার গুনাহগার উম্মতের জন্য আমি উৎসর্গ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নবী আমার মাথা তুলছে না, তারা চলে গেল ফাতেমার কাছে। ও ফাতেমা, আজকে আমার আপনার আব্বা উঠবে না, আপনি যান, চলে যান, আব্বা জানের কাছে গিয়ে বলো, নিশ্চিত তোমার কথা আব্বা জান শুনবে। হযরতে ফাতেমা গিয়ে বললেন, আব্বা জান, ও আমার আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাকে বলেছেন, ও ফাতেমা, জান্নাতের সমস্ত মহিলাদের যিনি সরদার হবে হযরতে ফাতেমা খাতুনে জান্নাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান, আপনি মাথা করে তুলুন, কাঁদবেন না। আমি ফাতেমা জীবনের ইবাদতগুলো আপনার উম্মতের নাজাতের জন্য আমি উৎসর্গ করলাম। বলুন সুবহানাল্লাহ। নবী আমার মাথা তুলছে না, কি কথা, উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের উপায় কি হবে? ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন আমাদের জন্য। এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছে। আজ পর্যন্ত হাজী সাহেব যারা গিয়েছে, আল্লাহ রাসূলের শরীরে রক্ত ছাপ যেন তাইফের ওই জায়গায় পাথরটা আজও রক্তে লাল হয়ে আছে। আমাদের জন্য এত কষ্ট, এত উম্মতি বলে কেঁদেছেন, অথচ আমরা নবীর অনুসারী আমরা করতে পারলাম না যে নবী আমাদের জন্য কাঁদেন। এমন সময় ফাতেমা বলল, আব্বা জান, আপনি উঠুন, আর কাঁদবেন না। আমি ফাতেমা আমার দুইটো বেটা, আপনার কলিজার টুকরা, আপনার নওয়াজা হযরত ইমাম হাসান আর ইমাম হোসেনকে আপনার গুনাহগার উম্মতের জন্য আমি নাজাত কুরবানি করে দিলাম। বলুন সুবহানাল্লাহ।
আব্বা এবার তো ওঠো, আমার ইমাম হাসান আর হোসেনকে আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম, এবার তো ওঠো। আল্লাহ নবী মাথাখানা তুললেন, এবারে উঠে পড়লেন। ফাতেমা তুমি কি দোয়া করলে, আল্লাহ কবুল করেছেন। তার মানে ইমাম হাসান হোসেন কবুল হয়ে গেলেন, তিনি শহীদ হবে। এই জন্য যখন আমিরে মুয়াবিয়ার পর যখন ইয়াজিদ যখন খলিফার মসনদে বসলো, আমি সেই ঘটনা সংক্ষেপে একটু বললাম। যখন ইমাম হোসেনকে যখন বলছে ইমাম হোসেন আপনি আসুন, ইয়াজিদকে আমরা মানবো না, তখন মদিনার সমস্ত জলিল কদর সাহাবেরা নিষেধ করছে হযরত ইমাম হোসেনকে, না যাওয়া যাবে না, আপনি যাবেন না, কুফার মানুষ তারা আপনার সাথে অন্যায় ব্যবহার করবে। ইমাম হোসেন শুনছে না, বলছে না আমাকে যেতে হবে আমার নানা জানের এই প্রতিষ্ঠান দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে। ও জওয়ানেরা, যুবকেরা, কারণ আমার নবী পাকের দহিত্র হযরত ইমাম হাসান আর ইমাম হোসেন তিনি শহীদ হবে কারবালার ময়দানে। তাই হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস ইমাম হোসেনকে জড়িয়ে ধরে বলল, ও নবী পাকের নওয়াসা, ও হযরত ইমাম হোসেন আপনি যাবেন না, কারণ আমি ইবনে আব্বাস আপনার শরীর থেকে রক্তের যেন গন্ধ পাচ্ছি, কিন্তু না কোনো মতেই শুনবে না, চলে যাবে কুফার ময়দানে, চলে যাবে ইয়াজিদের বিরুদ্ধে, আমার আল্লাহ পাকের নবীর নাতি নওয়াসা চলে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, আমার তরুণ নওজওয়ানেরা, সেদিন হযরত ইমাম হোসেন চলে গেল কুফার দিকে। কুফার পথে যেই না চলে গেল, কে দেখছে কিনা কুফার যে সমস্ত মানুষ যারা আহ্বান করেছিল সব মানুষ সব এখন ঘুরে গিয়েছে। এই ঘটনা বলতে অনেক সময় লাগবে। যারা ইমাম হোসেনকে সাপোর্ট করেছিল গিয়ে দেখছে সব আবার সব ঘুরে গিয়েছে, সব মুনাফিকি হবে ঈদের পক্ষে। বুঝতে পারলেন পরিস্থিতি ভালো না, মোড় ঘুরিয়ে দিলেন, কুফার দিকে না গিয়ে কারবালার দিকে চলে গেল, কারবালার তাবু গাড়ল, সেখানে অবস্থান করলো। এখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ও মন্ত্রী, কারণ টোটাল মুসলিম যখন নেতৃত্ব দিচ্ছেন তখন কুফা থেকে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট যখন থেকে, আর এদিকে প্রদেশে সব মন্ত্রী নিয়োগ করা আছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ওই শহরে। এখন এ কি করলো, তাবুর সমস্ত প্রথমে পানিগুলো অফ করে দিয়েছে, কারণ পানি ছাড়া কেউ বাঁচতে পারে। এখন কয়েকদিন হয়ে গেল, এত সফর, খাবার নেই, সঙ্গে বাচ্চা আছে, পানির অভাব। তাই কি করলো, একটু পানির জন্য যখন সাহার বানু হযরত ইমাম হোসেনের অর্ধাঙ্গিনী বললো একটু পানি দাও না, ফোরাত নদীতে একটু পানি নিয়ে যাও না, একটু পানি আনো না, এই বাচ্চাকে নিয়ে যাও, দুগ্ধ শিশুকে নিয়ে তাদেরকে বলো, একটু রিকোয়েস্ট করো, অনুরোধ করো, তারা নিশ্চয়ই তারা এত নির্দয় হবে না। তাই হয়তো ইমাম হোসেন হয়তো আলী আসগারকে নিয়ে একটু পানির জন্য একটু প্রার্থনা করলে ইয়াজিদ বাহিনীকে কি বলেছিল, জওয়ানেরা, যুবকেরা, তরুণ জওয়ানেরা, কি করুন ঘটনা সেদিন কারবালায় ঘটেছিল। ও আমার ভাইদেরা, আল্লাহ নবী যাকে হযরত ইমাম হাসান আর ইমাম হোসেনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, আল্লাহ নবী বলল, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমার ইমাম হাসান আর ইমাম হোসেনকে যারা ভালোবাসলো আমি নবী জানিয়ে দিলাম, তারা যেন আমি নবী আমাকে তারা ভালোবাসলো, আর আমার ইমাম হাসান আর ইমাম হোসেনকে যারা কষ্ট দিল তারা যেন আমি নবী আমাকে কষ্ট দিল। আল্লাহ নবী তিনি এক সময় বলতেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আমি ইমাম হাসান আর ইমাম হোসেনকে ভালোবাসি, ও রব্বুল আলামিন, ও আরশের মালিক আপনিও ইমাম হাসান আর ইমাম হোসেনকে আপনিও ভালোবাসুন। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহর কাছে বলছে সেই ইমাম হোসেন বাচ্চাকে নিয়ে পানির আবেদন করছেন। ও ইয়াজিদ বাহিনী, আমরা আপনার শত্রু হতে পারি, কিন্তু আজকে দেখতে পাচ্ছ ছোট্ট দুগ্ধ পশু, নিষ্পাপ শিশু, বেগুনা মাসুম পানির অভাবে পানির তাড়না জিহ্বাটা শুকিয়ে যায়, একটু কি পানি দেবে নাকি? ছোট্ট বাচ্চা আলী আসগরকে নিয়ে পানির আকুতি মিনতি করে যখন ফোরাত নদীতে একটু পানি তুললো, এমন সময় দেখতে পাওয়া গেল দূর থেকে একটা তীর এসে তারা এমন নির্দয় হলো, হযরত ইমাম হোসেনের প্রতি এতটুকু তারা দয়া দেখালো না, একটা তীর এসে সোজাসুজি ওই তীরটা ইমাম হোসেনের গায়ে লাগলো না। ও আমার ভাইজানেরা, ও তরুণ নওজওয়ানেরা, কি করুন ঘটনা ঘটলো সেদিন, ওই তীরটা ছোট দুগ্ধ পশু আলী আসগরের কপালে লেগে গেল। এমন সময় দেখতে পাওয়া গেল রক্তগুলো টপ টপ করে পানিতে পড়লো। হযরত ইমাম হোসেন দেখলো, আরে এরা
এই রক্তের মধ্যে, এই পানির মধ্যে রক্ত, না 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 না, এই পানি পান করা যাবে না, এই পানি খাওয়া যাবে না। পানিটা ফেলে দিয়ে আলী আসগারকে কোলে করে নিয়ে কলিজার সাথে জড়িয়ে দিয়ে তাঁবুর মধ্যে সে বলল, ও বিবি সাহেবা, ও বিবি সাহেবা, জীবনের মতো তোমার সন্তান আর তোমাকে বিরক্ত করবে না, আর তোমার কাছে পানি চাইবে না, আর পানি পানি করবে না, আর তোমাকে বিরক্ত করবে না, আর তোমাকে জ্বালাতন করবে না। দেখো জীবনের মতো আমি শেষ পানি পান করে নিয়েছি। এতই তারা নির্দয় হয়ে গেল, এতই তারা নির্দয় হয়ে গেল, তারা পানি তো দিল না বটে, তারা একটা তীর নিক্ষেপ করে আমার কলিজার সন্তানকে চিরতরের মতো দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। ও বিবি সাহেবা, নাও নাও তোমার বাচ্চাকে কোলে নাও, জীবনের মতো আর পানি চাইবে না, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিল। ঠিক এইভাবে দেখতে পাওয়া গেল ওই তাঁবুর 70 অথবা 72 জন কাফেলার মধ্যে থেকে এক এক করে সব শাহাদাত বরণ করতে লাগলো, এক এক করে সব শহীদ হতে লাগলো। ইমাম হোসেন খুব চিন্তায় পড়ে গেল, কি হবে কি হবে এবারে শেষ বেশ একেবারে মানে কি বলে সাবস্টেন্স, যেটা একেবারে তার সারাংশ, ইমাম হোসেনকে তারা ছাড়লো না। ইমাম হোসেনকে তারা শহীদ করলো এবং সে শহীদটা তার লাশটাকে নিয়ে যেভাবে মানে ব্যঙ্গ করা হয়েছে, খুবই দুঃখজনক ঘটনা। তাকে শিরচ্ছাদ করে দেওয়া হলো, তার মাথাটা বল্লভে আগায় কেউ নিয়ে মাথাটা ইজিদের সামনে পেশ করা হলো। আল বিদায় ওয়ান নিহায়া, বিশ্ববিখ্যাত একজন লেখক, পৃথিবী বিখ্যাত লেখক হযরত ইবনে কাসির দামাশকি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করছে, কারবালার ঘটনাকে উল্লেখ করেছে আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে, একটা প্রসিদ্ধ কিতাবের মধ্যে। তো ইজিদের সামনে যখন ইমাম হোসাইনের মাথাটা যখন রাখা হলো, এজিদ, এই ঘটনা কথা আছে আল বিদায় ওয়ান নিহায়ার মধ্যে, এজিদ লাঠি নিয়ে চেয়ারে বসে ইমাম হোসেনের নাকে চোখে এ করছে। ঠিক ওই সময় এক জায়গায় ওই একজন সাহাবী ছিলেন, লোকের নামটা আমার মনে আসছে না, একজন সাহাবী এই অবস্থা দেখে না কেঁদে ফেললেন, টপটপ করে কাঁদছেন, আহারে কি অবস্থা। ও আমার ভাই জানেরা, ও তরুণ নওজওয়ানেরা, কি করুন ঘটনা সেদিন ঘটলো। এজিদের সামনে যখন নবী পাকের নওয়াসান হযরত ইমাম হোসেনকে পেশ করা হলো, এজিদ চেয়ারে বসে ছড়ি নিয়ে হযরত ইমাম হাসান, ইমাম হোসেনের নাকে, চোখে আর মুখে ছড়ি লাগাতে লাগলো। ওই সময় আল্লাহ নবীর একজন সাহাবা তিনি উপস্থিত ছিলেন, ডুকরে কেঁদে ফেললেন, ও এজিদ আজকে কি ক্ষতি করলে? আমি চর্মচোখে আমি দেখেছি আমার রাসূলুল্লাহকে, হযরত ইমাম হোসেনকে যে জায়গায় আজকে এজিদ ছড়ি নিয়ে আঘাত করেছে, ওই জায়গা আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনকে ওই জায়গায় চুমু খেতে দেখেছি। আমি আমার চর্মচোখে দেখেছি আমার নবীকে ইমাম হোসেনের ওই জায়গায় চুমু খেয়েছে, আর ওই জায়গায় এজিদ আজকে ব্যঙ্গ করেছে। ও মুসলমান ভাই জানেরা, কি জবাব সেদিন দেবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেদিন মহান আল্লাহ যেদিন বিচার করবেন, ওই বিচারের ময়দানে সেদিন সকলে নিরুপায় হয়ে যাবে, সকলেই চুপ থাকবে, কোনো কথা বলার সাহস পাবে না। মহান আল্লাহ যাকে হুকুম দেবে, ওই দিন সমস্ত নবীরা সব নফসি নফসি করবে। ওয়ায়াকুলু আদম শফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি নফসি নফসি, ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি নফসি নফসি, ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি নফসি নফসি। সব নবী যেদিন নফসি নফসি করবে, ওই দিন শুধু একমাত্র আমার আপনার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। ওই দিনকে মহান আল্লাহ পাক, সেদিন মহান আল্লাহ আমার নবীকে সুপারিশের জন্য বলা হবে। ও জওয়ানেরা, যুবকেরা, সেদিন হযরতে ফাতেমা তুজহরা উঠবেন আর আব্বা জানের কাছে বলেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, আজকে দিনে ময়দানে মাহশরে যেদিন সমস্ত নবীরা কথা বলার সাহস পাবে না, আজকে দিনে আপনি সুপারিশ করবেন, তবে আমি ফাতেমা আজকে দিনে আমার ইমাম হাসান আর ইমাম হুসাইনের বিচারখানা আগে করতে হবে। আব্বা জান, আজকে দিনে আমার ফাতেমা, আমার ইমাম হাসান আর ইমাম হোসেন কি অপরাধ করেছিল? আপনার উম্মতরা আমার কলিজার টুকরা হযরত ইমাম হাসানকে বিষপান করে মেরেছে। আপনার উম্মত আমার কলিজার টুকরা হযরত ইমাম হোসেনকে তারা কারবালার ময়দানে শহীদ
শহীদ করেছে। আব্বা জান আজকে দিনে আমার হাসান আর হুসাইনের বিচারটা করতে হবে। আল্লাহ নবী বলেছিল, আল্লাহ নবী বলল, বেটি ফাতেমা, ও মা ফাতেমা, আজকে দিনে কি বিচার করব, আজকে দিনে কি বিচার করব? তবে আমার হাসান আর হুসাইনকে, আমার হাসান আর হুসাইনকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আল্লাহ পাকের দরবারে বলবো, রব্বুল আলামিন, আমার ইমাম হাসান আর ইমাম হুসাইন আমার গুনাহগার উম্মতের জন্য কুরবানি হয়েছে। রব্বুল আলামিন আজকে দিনে অন্য কোনো বিচার নাই, আমার ইমাম হাসান আর হুসাইনের কুরবানির বিনিময় আমার গুনাহগার উম্মতকে আপনি আজকের এই হাসরের ময়দানে নাজাত দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার হবে, আল্লাহ পাক বলবে, আমার উম্মত যেহেতু আমার ইমাম হাসান আর হোসেন শহীদ হয়েছে, আমি আল্লাহ তাআলা বলবো, আল্লাহ আমার ইমাম আর হাসান আর হোসেনকে দেখুন আজকে রক্তমাখা অবস্থাতে উঠবে, সেদিন রক্তমাখা অবস্থায় উঠবে। কারণ আপনারা জানেন ফতোয়া শরিয়াতের মাসলা হলো, যারা শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায়, যারা শহীদ হয় এরা যে অবস্থা করা হবে, এদের গোসল দেওয়া হবে না। যারা শহীদ হবে রক্ত মাখা গায়ে, হাতে ঘড়ি থাকলে, চশমা থাকলে, আংটি, ওই অবস্থাতে কিছুই খোলা হবে না। রক্ত মাখা অবস্থা, তাকে গোসল দেওয়া হবে না, তাকে দাফন করতে হবে, জানাজা পড়ে দাফন করতে হবে। কারণ কিয়ামতের ময়দানে ওঠানো হবে, ঠিক শহীদরা ঠিক ওই অবস্থাতে উঠবে। আর হাসরের ময়দানে সেদিন ঠিক ওই অবস্থাতে রক্ত মাখা শরীর নিয়ে ইমাম হোসেন উঠবে। আর ইমাম হাসান তার গোটা শরীরটা বিষে সবুজ হয়েছিল, ওই অবস্থাতে উঠবে। এবং আমার নবী, বিশ্ব নবী ইমাম হাসান আর হোসেন কিনা আল্লাহ তাআলা বেশ আল্লাহ এই উম্মতের জন্য, নাজাতের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য ইমাম হাসান আর হোসেনকে আল্লাহ আপনার জন্য কুরবানি করেছি, আপনি আমার উম্মতকে নাজাত দিয়ে দিন। একবার বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা কোথায় আছি? সেই নবীর উম্মত, সেই নবীর যারা আহলে বাইত, তাদের সবরাসনি হবে আজকের মাহফিল। আপনি কি ভাবছেন এটা যে কোন রকম একটা মসজিদ, সেটা নাকি বিশাল সজ্জিত করলে সেটা মানে অনেক বড় নাকি? এর মুহূর্তের মর্যাদার কথা জানেন? যদি তারা আমাদের প্রতি একবার খুশি হয়ে যদি একবার রুহানি দোয়া করে দেয়, এটাই আমাদের জন্য অনেক, এটা আমাদের জন্য কাফি হয়ে যাবে। এই জন্য আহলে বাইতের সবরাসনি মাহফিল, এই জন্য আহলে বাইতের সবরাসনি। অথচ যে নবী আমাদের জন্য এত ক্রন্দন করে, যে নবী ইমাম হোসাইন আর হোসাইন আমাদের জন্য কুরবান হয়েছে, আজকে আমাদেরই কোনো ধ্যান ধারণা নেই, যে যার মন চায় আজকে চলছি, ধান্দা নেই। মসজিদে আজান হচ্ছে, কোনো হিসাব নেই, যার মতো চলছি, মন চায় জিন্দেগিতে। ওমর ভাই জানেন, চলুন নওজওয়ানেরা, আজকে দিনে ইমাম হাসান আর ইমাম হোসেনের এই শাহাদাত থেকে আমরা শিক্ষা কি নেব? যেহেতু তারা আমাদের উম্মত, আমার নবী পাকের গুনাহগার উম্মতের জন্য, নাজাতের জন্য শহীদ হয়েছে। ওমর ভাই জানেরা, চলুন নওজওয়ানেরা, তাই আমাদের কর্তব্য হবে আমরা জীবন দশায় কোনদিন, কারণ আমাদের নবী এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে স্বয়ং রাসূলুল্লাহ নিজেও তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে। রাসূলুল্লাহ রক্ত ঝরানো দ্বীন ইসলামকে আজকে আমরা পৈতৃক সম্পত্তি মনে করে আজকে আমরা দ্বীন ইসলামকে আমরা মানতে পারি না। আল্লাহর নবীর সুন্নতকে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে আমাদের লজ্জা লাগে, আমাদের অপমানিত হতে হয়, তাই না? লজ্জা লাগে না? ও এখন অল্প বয়সে দাঁড়িয়ে রাখবো, সুন্নত আদায় করবো, এখন অল্প বয়সে নামাজ পড়ো, নামাজের সঙ্গে সব কত তোমার বন্ধু বান্ধব স্ট্যান্ডার্ড ভালো তারা আছে। জেনে রাখুন, যাদের জন্য লজ্জাবোধ করে, যাদের পিছনে দৌড়াতে গিয়ে আজকে আমরা আল্লাহ ভুলেছি, নবী ভুলেছি, এরা কেউ আপনার পাশে থাকবে না। খুব জোর আপনার মরে গেলে ওই লাশ পর্যন্ত আসবে, একটু সমবেদনা জানাতে, আর আসবে না। যে নেতার পেছনে আমরা ছুটছি, এসব কোন নেতা কাজে না। একমাত্র যিনি আমাদের সহায় হবে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জন্য কাঁদবেন, আজও কাঁদছেন মদিনা রওজা ধারে, আজও কাঁদছেন। হাদিস শরীফে এসেছে, রাসূলকে যেদিন তোলা হবে হাসরের ময়দানে, আমার নবীর গায়ে কাদা, নবী কাদা অবস্থায় গায়ে যেন কাদা লেগে থাকবে। আল্লাহ বলা হবে, ইয়া রাসূলুল্লাহ আজকে অবস্থা কেন? আমার নবী কবরে শুয়ে উম্মতি উম্মতি বলে আজও কাঁদে। হায়াতুন নবী উম্মতের জন্য কাঁদে, কেঁদে কেঁদে কবরের মাটিটা কাদা হয়ে যাবে। ওই অবস্থা সেদিন উঠবে, ওই অবস্থা উঠবে। ভাবতে পেরেছেন কোন নবীর আমরা উম্মত আজকে? কোন নবীর উম্মত ভাবতে পেরেছেন? কি দরকার ছিল ইমাম হোসেন? কি তাদের কি চেহারের দরকার ছিল? তাদের কি সম্মানের অভাব ছিল? তাদের চেয়ারের দরকার ছিল না, তাদের সম্মানের অভাব ছিল না, অর্থের অভাব ছিল না। তারা বললে কোটি কোটি টাকা সম্পদ আল্লাহ পাক তাকে দিত,
কিন্তু না, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে প্রাণ উৎসর্গ করে দেয়, যাতে আমার নানা জানের উম্মতগুলো গুনাহগার নাজাত পায়। এই জন্যই প্যারে হাজির মজলিস, এই 10ই মুহররমকে সামনে রেখে আমরা দুনিয়ার অহেতুক অশ্লীল কাজ না করে বরং আমরা কি করব, 10ই মুহররমকে ওই সমস্ত দুনিয়া আরো যারা তাজিয়া ঢোল তবলা যেগুলো শরিয়াতে হারাম নিষিদ্ধ, এগুলো থেকে বর্জন করে বরং অনেকে রোজা রেখেছেন, অত্যন্ত খুব ভালো 10ই মুহররম রোজা। কারণ এই 10ই মুহররম রোজাটা হলো রমজানের ফরজ রোজার পরে সর্বোত্তম রোজা হলো 10ই মুহররম রোজা। বলুন সুবহানাল্লাহ। কেন? নবী মুসা আলাইহিস সালামকে ফিরআউন খুব জ্বালাতন করেছিল, মানে এত জ্বালাতন করেছে, ঘটনা অনেক। একেবারে শেষ ঘটনা বলছি, একদিন ফিরআউন সদল বলে নবী মুসাকে ধাওয়া করেছে মেরে দেবে এবারে, আজকে ফাইনাল ডে, হয় ফিরআউন থাকবে না মুসা থাকবে। কারণ এটা আমরা চিন্তা ভাবনা নিয়ে আসছি যে আজকে মুসা নবীকে হত্যা করব, মেরে দেবো। ধাওয়া করেছে, ছুটতে নবী মুসাও তার কওমকে নিয়ে ছুটতে এমন একটা জায়গায় গেল, সামনে শুধু পানি আর পানি, আর কোনো রাস্তা নেই। ও আমার ভাই জানেরা, আল্লাহ পাকের জলিল কদর একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটতে একেবারে যখন শেষ প্রান্তে পৌঁছে গেল, সামনে শুধু পানি আর পানি। আল্লাহ নবী মুসা চিন্তায় পড়ে গেল, ওদিকে ফিরআউন সদল বলে ছুটছে, আমাকে হত্যা করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা তুমি ভয় করো না, তুমি ঘাবড়ে যাও না, কারণ আমি নবীদেরকে দুনিয়ায় একা ছেড়ে দেই না, বরং আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আল্লাহ পাক বললেন, এ মুসা তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। সঙ্গে নবী মুসা আর দেরি করলেন না, লাঠি নিক্ষেপ করলো। এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় ওই বিশাল নীল নদের উপর একটা রাস্তা হয়ে গেল। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম ওই রাস্তার উপর দিয়ে হেঁটে পেরিয়ে গেল। যারা বলেন সুবহানাল্লাহ। এদিকে ফিরআউন এসে হাজির, তারে মুসা নবী পৌঁছে গিয়েছে। খুব সংক্ষেপে শুধু একটু বোঝার জন্য বলছি, এই রোজাটা এসে বলে কেন বলছে। এখন এবার ফিরআউন সদল বলে, ও এবার ব্রিজ ক্রস করছে ঠিক মধ্যস্থলে, নীল নদের মাঝখানে। রব্বে কারীম রব্বুল আলামিন বললেন, এ মুসা এবারে আমার খেলাটা আমি শুরু করব। মুসা তুমি আর দেরি করো না, মুসা এই মুহূর্তে তুমি তোমার লাঠি খানা নিয়ে তুমি আবার জমিনে নিক্ষেপ করো। আল্লাহ পাকের নবী জলিল কদর পয়গম্বর আর দেরি করলেন না, লাঠি নিয়ে নিক্ষেপ করলো। সঙ্গে দেখা গেল কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, সঙ্গে ওই রাস্তাটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর ফিরআউন তার সদল বলে এই নীল নদে হাবুডুবুকে মারা গেল জাহান্নামের টিকিট করে। ফিরআউন একেবারে চলে গেল, নীল নদে ডুবে মারা গেল। মহান আল্লাহ নবী মুসাকে যেদিন বাঁচালেন এই ঘটনা, সেদিন কিন্তু 10ই মুহররম। আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, তো মদিনায় গিয়ে দেখছে সব ইহুদিরা রোজা রাখছে, ইহুদিরা রোজা রেখেছে। তো জিজ্ঞাসা করলো রোজা রাখছে কেন? কারণ বলছে কেন আমাদের নবী, তার মানে ইহুদিরা মুসা নবীকে মানতেন যে আজকে মুসা নবীকে আল্লাহ ফিরআউনের কবল থেকে বাঁচিয়েছিল, রক্ষা করেছিল, তাই আমরা একটা রোজা রাখছি। আল্লাহ নবী বলল যে ইহুদির থেকে তো মুসা আমার ভাই, হকটা আমাদের বেশি, অতএব রোজা আমরা রাখবো রোজা। আমার ভাইরা, তরুণ নওজওয়ান সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহুদিরা তো রোজা রাখে এই দিন 10ই মুহররম, আর আমরা রোজা রাখবো, আমাদের রোজার সাথে কি ইহুদি রোজার সাদৃশ্য হয়ে যাবে না? আল্লাহ নবী বলেছিল, আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইহুদিরা একটা রোজা রাখে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলাম তোমরা একটা নয় বরং তার সাথে আরো একটা অতিরিক্ত রোজা জুড়ে দেবে। তাই আমরা অনেকে শনিবার রবিবার অথবা রবিবার সোমবার রোজা রেখেছি। বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ফাক জাবানে গে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, এই 10ই মুহররম রোজাটা হলো, এই 10ই মুহররমের রোজাটা হলো রমজানের ফরজ রোজা। এই রমজানের ফরজ রোজার পরে সবচেয়ে উৎকৃষ্ট রোজা হলো ইয়াউমে আশুরা 10ই মুহররম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলল, আমার সাহাবীরা যারা 10ই মুহররমের দিন রোজা রাখবে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম একটা রোজার বিনিময় মহান আল্লাহ তাদের একটা বছর পূর্ণাঙ্গ
1 বছর রোজা রাখার সওয়াব ওই বান্দা বা বান্দির নামায় আমলে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে রোজা রেখেছি 10ই মুহররম, একটা রোজার বিনিময়ে আল্লাহ নবী বলছেন তার আমল নামায় 1 বছর রোজা রাখবে। এই রোজাটা কেন হলো? ওই নবী মুসাকে রক্ষা করলো, ইহুদিরা করতেন, আল্লাহ নবী বলছেন না, হক আমাদের বেশি, আমরা রাখবো। আর যেদিন সেই ঘটনা ঘটলো মুসলমান, সেদিনও 10ই মুহররম। এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি, আমাদের হক বেশি। তাই আমরা অহেতুক শরিয়াতের বিধি লঙ্ঘন না করে এই দিন রোজা রাখি, সবরাসানি মেহফিল করি, দান সাদকা করি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গায় জায়গায় সবরাসানি দোয়া ইত্যাদি এগুলো আমরা সীমাবদ্ধ, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ করি ইত্যাদি, এইগুলো আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ি। কারণ এই দিনে যেমন একটা আনন্দের দিন, কারণ সমস্ত নবী রাসূলদের বিপদ মুক্তি করলেন, সমস্ত নবী রাসূলদের কিছু ত্রুটি মুক্তি করলেন, ত্রুটি মাফ করলেন, এবং সাথে সাথে নির্মমভাবে এই দিনে ইমাম হুসাইনকে শাহাদাত শহীদ করা হলো। কারণ যেভাবে শহীদ করা হয়েছে, নিশ্চিত আমার আল্লাহ চাইলে হয়তো বিশাল আসমান থেকে গজব আর আযাব দিয়ে সব কওমকে শেষ করে দিতে পারতেন, কিন্তু মহান আল্লাহ সেটা করবেন না। কারণ আমার নবী এই বিষয়ে দোয়া চাইছেন আল্লাহর কাছে। কারণ আল্লাহ নবী জানতেন যে পূর্বে যত নবী রাসূল এসেছে তার কওমের প্রতি আসমানি গজব দিয়ে আমার আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করে দিলেন, শেষ করে দিলেন। সব নবীর কওমকে আল্লাহ পাক শেষ করে দিয়েছিলেন। যেমন দাউদ আলাইহিস সালাম, একটা নবীর কথা বলি, দাউদ আলাইহিস সালাম তার কওমকে একটা ঘটনা, একটা কওম একটা অমান্য করার কারণে দাউদ নবীর কওমকে সব বাঁদরে রূপান্তরিত করেছিল। ঘটনাটা জানেন কি ঘটনা? দাউদ নবী সমস্ত নবী রাসূল যত এসেছে পৃথিবীতে, তার মধ্যে থেকে সর্বসেরা কণ্ঠ আল্লাহ পাক দাউদ নবীকে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আর দাউদ নবীর উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে, সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? জাবুর, আসমানি কিতাব জাবুর। এই জাবুর তেলাওয়াত করতেন কিবার করে? শনিবার করে। তিনি একটা শিডিউল ছিল, প্রতি শনিবার নদীর ধারে বসে জাবুর তেলাওয়াত করবে। তেলাওয়াত করছে কি? জাবুর, যার প্রতি অবতীর্ণ হয়েছে জাবুর। দাউদ আলাইহিস সালাম এত কণ্ঠস্বর সুরিত কণ্ঠে, আমার ভাই জানেরা, আল্লাহ পাকের নবী জলিল কাদের পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর পাঠ করতেন শনিবার করে নদীর ধারে। আল্লাহ পাকের নবীর কণ্ঠস্বর এত সুন্দর, দাউদ নবী যখন জাবুর পাঠ করতেন ওই সময় আসমানের পাখিগুলো আসমানে যেন থমকে দাঁড়িয়ে যেত দাউদ নবীর কণ্ঠে জাবুর শোনার জন্য। বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের মাছগুলো তারা আর সমুদ্রে থাকতে পারতো না। যেই না দাউদ নবী শনিবার করে তিনি জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো সব ঝাঁকে কিনারায় এসে দাউদ নবীর কণ্ঠে জাবুর পাঠ করতে লাগলো। এই অবস্থা দেখে দাউদ নবীর এই কওমগুলো যারা ঈমান আনেনি, দাউদ নবী যেই না জাবুর পাঠ করত, মাছগুলো কিনারায় চলে আসতো, আর তার কওমগুলো শনিবার করে ওই মাছগুলো সব তারা জাল দিয়ে ধরে নিত। দাউদ নবী কোরআন জাবুর পাঠ করছে, মাছগুলো শুনছে, আর ওরা এই সুযোগে এসে মাছগুলো সব তুলে নিচ্ছে। আল্লাহ পাক এই বিধান অবতীর্ণ করলো, হে নবী তোমার কওমকে একটু বলে দাও। হুজুরের সাথে আলোচনা এটা আল্লাহ বিধান বললেন, হে নবী তোমার কওমকে বলে দাও তারা যেন শনিবার দিন মাছ না ধরে। দাউদ নবী ঘোষণা করলে, আমার কওমের মানুষ আল্লাহর বিধান হয়েছে, আজ থেকে শনিবার দিন কেউ মাছ ধরবে না। মানুষ তো সব বেশি বোঝে, সব এখন হিকমত, সব এখন দর্শন, মানে ঠিক আছে শনিবার ধরা হবে না। তারা কি করলো? একটা ফন্দি আটলো। কি ফন্দি? ঠিক আছে দাউদ নবী শনিবার দিন মাছ ধরতে বারণ করেছে, এখন শনিবার দিন যেই জাবুর পাঠ করা হচ্ছে, আর ওরা কি করেছে? ওই যে মাছগুলো ধারে চলে এসছে, ওরা একটা গার্ড করে দিয়েছে একটা, যাতে করে, কেন প্রত্যেক শনিবারে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতো, মাছগুলো থাকতো, দাউদ নবী তেলাওয়াত শেষ হতো, মাছগুলো চলে যেত। আর এরা এই কওমগুলো কি করেছে? বদমাইশি করে, ঠিক আছে শনিবার ধরবো না মাছ, রবিবার ধরবো, প্ল্যান করেছে যে মাছগুলো কিনারা আছে না, ওই দূর থেকে একটা জাল আটকে দিয়েছে। তাহলে কি শনিবার দিন ধরা হলো কি আর রবিবার দিন ধরা হলো? এখন আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যতই চতুর চালাকি করে আল্লাহ বেশি চতুর চালাকি বেশি জানে। আল্লাহ আসলে কি এটাই বলতে চেয়েছেন না, যে দাউদ নবীর কণ্ঠে যে সমস্ত মাছগুলো আসছে জাবুর শুনবে, এই মাছগুলো ধরতে হবে, এটাই তো মূল শরিয়াত বিধান। তারা
এই যখন পরিণতি করলো, হঠাৎ করে মহান আল্লাহ ঘোষণা করলো কোরআন শরীফ এসেছে কুনু কিরাতান খাওয়াসিন, তারা সব অভিশপ্ত বাঁদরে পরিণত হয়ে গেল। বলুন, সব অভিশপ্ত বাঁদরে পরিণত হয়ে গেল সব কওমগুলোকে একটা হুকুম অমান্য করার জন্য। আর আজকের আমরা উম্মতে মুহাম্মদ কটা হুকুম অমান্য করছি, কটা হুকুম অমান্য করছি? আমাদের বাঁচার কি কোনো থাকে? আমাদের কটা হুকুম অমান্য করছে আমরা? দাউদ নবীর কওম শুধু একটা হুকুম অমান্য করে শনিবার মাছ ধরতে বারণ করেছে, ওরা শনিবার ধরেনি, মাছগুলো আটকে দিয়ে পরের দিন ধরেছে। তাতেই মহান আল্লাহ বলছে তোমাদের চালাকি বার করছি, সব কুনু কিরাতান খাওয়াসিন, সব তার অভিশপ্ত বাঁদরের রূপান্তর। কিতাবের মধ্যে সেই বাঁদরগুলো 3 দিন বা 4 দিন যেন সপ্তাহ মারা গেছিল মানুষগুলো। আজকে আমরা অহরহ দৈনন্দিন জীবনে কত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না ফরজে কিফায়া? কিছু সংখ্যক নামাজ মানুষ পড়বে, কত নামাজ কাজা করছি, কত ফরজে আইন কাজা করছি, কত হুকুম অমান্য করছি, কত অশ্লীলতার সাথে জড়িয়ে আছি। আমাদেরও বাঁচার কোনো উপায় নেই। এই জন্য প্রিয় নবী আমাদের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আমার উম্মতকে, আমার কওমকে আপনি একবারে অভিশাপ দিয়ে আপনি মারবেন না, বরং তাদের প্রতি দয়া করবেন। তাই আমার আল্লাহ আমাদের প্রতি দয়া করে এখন আমাদের বাঁচিয়ে রেখে দেন, নইলে আমাদের এই পৃথিবীতে থাকার কোনো আমাদের অধিকার আর নেই, যে অপরাধ আমরা পৃথিবীতে করছি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনা এবং বলার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক।